অতএব সেই জায়গাতে আমি কোনো দলের ভিতরেই এতগুলো মিটিংয়ের পরেও বিভিন্ন দলের সাথে মিটিং করছি, কাউকে মনে হয় নাই যে তারা আসলে ফেব্রুয়ারির আগে কোনো ইররেসপন্সিবল আচরণ করবেন। এটা আমার কাছে মনে হয়নি। পলিটিক্যাল ডেমোক্রেটিক ফ্রেমের ভিতরে যতটুকু দাবি দেওয়া তারা করতে পারেন, তারা মনে করে তারা সেটা করবে, এবং এটা করার ভিতরে আমি সমস্যা দেখি না। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জামাত ইসলাম একটা নতুন প্রস্তাব দিয়েছে যে জুলাই সনদকে আসলে ওথ আকারে নিতে হবে, এবং সে ওথ যদি এফিডেভিট করে এটা সাইন করতে হবে। যদি সে এটা কেউ ভঙ্গ করে তাহলে সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তো এটা তো আমরা এর আগে আওয়ামী লীগের সময় দেখেছি, এটা বলা যাবে না ওটা বলা যাবে না বললেই হবে। তো আসলে মানে কোনো কিছু প্রশ্নের ঊর্ধ্বে আইন করে রাখা যায় কিনা এভাবে, এবং সে তাকে নির্বাচনে অযোগ্য হয়ে যাবে, সে এটা কিভাবে দেখছে? প্রথম কথা হচ্ছে যে সকল দাবি কি খুব সিরিয়াসলি মানে দাবি আকারে দেখার দরকার নাই। দেখবো না, কিছু আছে পলিটিক্যাল রেটরিক, কিছু আছে আসলে আমরা যারা আপা জানেন যে আমরা যখন নেগোসিয়েশন পড়িয়েছে আমরা জানতাম যে আমাদের ডিমান্ডের বটম লাইন কোনটা। যে আমার ক্লায়েন্ট আমাকে বলেছে যে $50,000 হলো তোমার বটম লাইন, কোথা থেকে শুরু করে কোথায় গিয়ে শেষ শুরু করে কোথায় গিয়ে থামবো। এটা একটা বিষয় আমার কাছে মনে হয়েছে, সবগুলো রাজনৈতিক দল যে কোনো আন্দোলন সংগ্রাম লড়াই এবং এগুলোর কনসিকুয়েন্সে আওয়ামী লীগ ইন্ডিয়া কিভাবে ইন্টারফেয়ার করতে পারে এই জায়গাটার ব্যাপারে সবাই সচেতন, এবং সবাই দেখলাম এই জায়গাটার ব্যাপারে মানে অ্যাকনলেজ করে নিজেরা যখন বসে যে এইটা হচ্ছে আমাদেরকে কোনোভাবে অ্যালাউ করা যাবে না। অতএব সেই জায়গাতে আমি কোনো দলের ভিতরেই এতগুলো মিটিংয়ের পরেও বিভিন্ন দলের সাথে মিটিং করছি, কাউকে মনে হয় নাই যে তারা আসলে ফেব্রুয়ারির আগে কোনো ইররেসপন্সিবল আচরণ করবেন। এটা আমার কাছে মনে হয়নি। পলিটিক্যাল ডেমোক্রেটিক ফ্রেমের ভিতরে যতটুকু দাবি দেওয়া তারা করতে পারেন, তারা মনে করে তারা সেটা করবে, এবং এটা করার ভিতরে আমি সমস্যা দেখি না। দ্বিতীয় কথা হচ্ছে আটকে গেছে কোথায়, সিম্পলি আটকে গেছে বিএনপি যদি উচ্চকক্ষে আপনার ভোটের পিয়ারটা মেনে নেয়, আমার মনে হয়েছে অধিকাংশ দল নিম্নকক্ষে পিয়ারের দাবি থেকে উঠে আসবে, এবং এইটা কমিশন থেকে শুরু করে সবাই চায়, সকল রাজনৈতিক দল এই ফর্মেই চায়। কারণ সংরক্ষিত আসনের মডেলে একটা উচ্চকক্ষ হলে আমার তো উচ্চকক্ষ দরকার নাই, আমার এই রাজুকের আরো 100 প্লট ফ্ল্যাট, সরকারের আরো 100 ট্যাক্স ফ্রি গাড়ি, আরো কয়েক হাজার কোটি টাকা লুটপাট বাণিজ্য, এই থোক বরাদ্দ দরকার নাই। তো থোক থেকে বড় জিনিস হচ্ছে এই জিনিসটা করে ফেললে আমরা কোনো লস দেখতেছি না। এইটা যদি বিএনপি রাজি হয়ে যায়, আমার কাছে মনে হয়েছে অন্যান্য দল যারা এগুলো নিয়ে খুব সিরিয়াসলি দাবি করছে তারা আসলে দাবি থেকে রিসিড করবে। ওকে, এটা কি আপনার স্পেকুলেশন নাকি আপনি আমার অবজারভেশন। থার্ড হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের প্রসেসের মধ্যেও একটা এগ্রিয়েবল জায়গা আছে বলে আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো অপশন আছে। এবং লাস্ট মিটিংয়ে সালাউদ্দিন ভাইও দেখলাম যে উনি অনেক ওপেন মাইন্ডেড ইনভাইটেশন করেছেন যে আমরা তো এইভাবে চাচ্ছি, এর বাইরের আরো প্রস্তাবগুলো আসুক, আমরা কথা বলি। অতএব কনভারসেশন ডায়ালগের মধ্যে কিন্তু কোনো হল্ট দেখতে পাচ্ছি না। কেউ কথা বলবে না, মুখ ফিরায় যাবে, দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে, মানে এই লেভেলের কনভারসেশন কারোর মধ্যে দেখি নাই।